আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শুরু করছি পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহ তাআলার নামে। আজ আমরা টাকা এবং পয়সা লেখার যে পদ্ধতি, যে অঙ্কগুলো আছে, এটা আমরা কিভাবে লিখব এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। এই ভিডিওটা দেখার পরে আপনার যত সমস্যা আছে, আশা করি এই সমস্যাগুলো আর থাকবে না। এখানে আমরা কয়েকটি বিষয় আলোচনা করব। যেই বিষয় সম্পর্কে আপনার সমস্যা আছে, ইনশাআল্লাহ এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন, স্কিপ না করে, তাহলে আশা করি এই সমস্যাগুলো আপনার ভিতরে থাকবে না। প্রথম নম্বর পয়েন্ট, যে দশমিকের আগে শূন্য। এই যে দশমিকের আগে কেন শূন্য বসছে, এ সম্পর্কে আমরা আলোচনা করব। 2 নম্বর পয়েন্ট, এর পরে কেন শূন্য, এই যে দশমিক, এই দশমিকের পরে কেন শূন্য বসানো হয়েছে। 3 নম্বর পয়েন্ট, পয়সা না লিখে আমরা টাকা লিখলাম কেন। 4 নম্বর পয়েন্ট, যদি কেউ 0.05.05 লেখে অথবা 5.05 টাকা লেখে, তাহলে এটা কিভাবে লিখবে বা এভাবে লিখলে সঠিক হবে কিনা, এ সম্পর্কে আলোচনা করব। 5 নম্বর, যে 50 পয়সা কিভাবে লিখবে। চলুন তাহলে শুরু করা যাক। যদি আপনারা লক্ষ্য করেন, আমি এখানে লিখেছি প্রথমে বাম, এরপরে লিখেছি ডান। তো এখানে দুইটা দিক আমি উল্লেখ করেছি, একটা হচ্ছে ডান আর একটা হচ্ছে বাম। অর্থাৎ এটা হচ্ছে আগে আর এটা হচ্ছে পরে। তো দুইটা সাইড, একটা হচ্ছে দশমিকের বাম, একটা হচ্ছে দশমিকের বাম পাশ। একটা হলো কি দশমিকের বাম পাশ, আর একটা হলো দশমিকের ডান পাশ। দশমিকের বাম পাশ, দশমিক চিহ্নের বাম পাশে সবসময় টাকা লিখতে হয়। আবারও বলছি, দশমিক চিহ্নের বাম পাশে সবসময় টাকা লিখতে হয়। কি লিখতে হয়? টাকা লিখতে হয়। আর দশমিকের যে ডান পাশটা আছে, এই ডান পাশে সবসময় পয়সা লিখতে হয়। দশমিক, আপনারা যদি এখন লক্ষ্য করেন যে দশমিক চিহ্নের বাম পাশে সবসময় টাকা লিখছি, দেখেন এই যে 5 টাকা, 5 টাকা 5 পয়সা। এই যে পয়সাটা আমরা লিখেছি দশমিক চিহ্নের ডান পাশে। কোন পাশে লিখেছি? দশমিক চিহ্নের ডান পাশে। এখন এখানে প্রথমে একটা কথা বলে রাখি, 1 থেকে 9 পয়সার একটা নিয়ম আছে, যে পয়সা যদি 1 থেকে 9 এর মধ্যে হয়, পয়সা যদি 1 থেকে 9 এর মধ্যে হয়, তবে দশমিকের ঠিক পরেই একটি শূন্য বসাতে হবে। দশমিকের ঠিক পরে একটি শূন্য ব্যবহার করতে হবে। যেমন এখানে দেখেন আমরা লিখেছি যে 0.05 টাকা, 0.05 টাকা। এখানে কিন্তু এই যে পয়সাটা আছে, অর্থাৎ 0.05, আসলে এটা কি 0.05 পয়সা। হ্যাঁ, তো এই যে পয়সাটা আমরা লিখেছি, 5 পয়সাটা আমরা লিখেছি, 5 পয়সাটা যে আমরা লিখেছি, এখানে দেখেন এই যে 5-এর আগে অর্থাৎ পূর্বে আমরা এখানে একটা শূন্য দিয়েছি। কেননা এই যে 5 পয়সা, এটা কিন্তু 1 থেকে 9-এর মধ্যেই। অর্থাৎ এখানে যদি এরকম হয় 1 পয়সা, 2 পয়সা, 3 পয়সা, 4 পয়সা, 5 পয়সা, 6, 7, 8, 9, এভাবে যদি 9 পয়সা পর্যন্ত হয়, তবে দশমিকের ঠিক পরেই আমরা একটা কী দেবো? শূন্য দেবো। দেখেন এই যে দশমিক, এই দশমিকের ঠিক পরে আমরা একটা শূন্য দিয়েছি। কেন? কারণ এখানে 5 পয়সা হয়েছে। কারণ আমাদের নিয়মই ছিল যে 1 থেকে 9-এর মধ্যে যদি হয় পয়সাটা, তাহলে আমরা কি করব? একটা শূন্য দেব। অর্থাৎ পয়সার পূর্বে এবং অর্থাৎ দশমিকের পরে, আপনি যেটাই বলেন না কেন, যে পয়সার পূর্বে এবং দশমিকের পরে, অর্থাৎ মোট কথা যে দশমিকের পরে আমরা একটা শূন্য দেবো, এরপরে আমরা কি লিখব? পয়সাটা লিখব। আশা করি এ সম্পর্কে বুঝতে পেরেছেন। আমরা 1 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব, যে দশমিকের আগে শূন্য। দশমিকের আগে শূন্য। দশমিকের আগে শূন্য। তো দশমিকের আগে দেখেন এখানে শূন্য বসানো হয়েছে। দশমিকের আগে শূন্য বসানোর কারণ কি? আমাদের মনে একটা প্রশ্ন থাকে যে আমরা এখানে লিখব যে 5 পয়সা, তাহলে 0.5 পয়সা, 0.05 পয়সা, এরকম হয়তো লিখব। কিন্তু এখানে দশমিকের আগে আমাদের শূন্য দেওয়ার কারণ কি?
প্রথম কথা যে দশমিকের আগে আমরা যে শূন্য বসিয়েছি, এই দশমিকের আগে শূন্য বসানোর কারণ কি? আসুন তাহলে এই সম্পর্কে আলোচনা করি যে দশমিকের আগে শূন্য কেন। যে দশমিকের আগে অর্থাৎ বামে, এই যে দশমিক এর আগে অর্থাৎ আমাদের যে বাম সাইড আমরা বলেছিলাম, এই বাম সাইডে বামে শূন্য বসার মূল কারণ হলো সংখ্যার স্পষ্টতা। কি বলেছি? যে শূন্য বসার মূল কারণ হলো সংখ্যার স্পষ্টতা এবং অঙ্কের নিয়ম রক্ষা করা। এটি কোনো মানের পরিবর্তন করে না। এই যে শূন্যটা আমরা বসালাম, এটা কোনো মানের পরিবর্তন করে না, কিন্তু ভুল হওয়া থেকে বাঁচায়। মনে করেন খাতায় পেন্সিল বা কলম দিয়ে লেখার সময় দশমিকের বিন্দু অনেক সময়, এই যে আমরা দশমিকের যে বিন্দুটা দিয়েছি, এটা অনেক সময় খুব ছোট দেখায়। দশমিকের আগে যদি কোনো সংখ্যা বা শূন্য না থাকে, তবে তাড়াতাড়ি খাতা দেখার সময় বিন্দুটি চোখে নাও পড়তে পারে। এই যে আমরা বিন্দুটি দিয়েছি, এটা খাতা ঝটপট অর্থাৎ তাড়াতাড়ি খাতা দেখতে যখন আমরা দেখব, তখন এই বিন্দুটা আমাদের চোখে নাও পড়তে পারে। যেমন কেউ যদি লেখে শুধু 05 লেখে, এই 05 লেখে, 0.05, এই শূন্যটা দেয় নাই, যদি এরকম লেখে, আপনাদের দেখায় যে যদি এরকম লেখে যে 0.05, কেউ এরকম লিখেছে 0.05, তাহলে এই দশমিকটা দূর থেকে এটা চোখে নাও পড়তে পারে। দূর থেকে মনে হতে পারে যে এটা শুধুমাত্র 0.5 এরকম মনে হতে পারে, অথবা শুধু 5, যে এটা 0.5 অথবা শুধু 5 এরকম মনে হতে পারে। কিন্তু যখনই আমরা এভাবে লিখবো যে 0.05 টাকা, যখন আমরা এভাবে লিখবো 0.05 এরকম যখন লেখা হয়, তখন এই সামনের যে শূন্যটি আছে, এটা দেখেই, এই যে সামনে যে শূন্যটি আছে, এই শূন্যটি দেখেই সহজে বোঝা যায় যে আচ্ছা এখানে একটা কি আছে, দশমিক আছে। অর্থাৎ শূন্যটি দশমিককে পাহারা দিয়ে রাখে, যাতে কেউ তা মিস না করে। আরেকটা কথা মনে রাখবেন যে দশমিকের পূর্বে শূন্য হওয়ার আরেকটা কারণ হচ্ছে যে কোনো পূর্ণ টাকা না থাকা। এই দশমিকের পূর্বে কোনো পূর্ণ টাকা না থাকা। যেমন এখানে দেখেন যে 5 পয়সা, তো 5 পয়সা হলো 1 টাকার 100 ভাগের 5 ভাগ। আবার তাহলে এই বিষয়ে আপনারা ক্লিয়ার যে এখানে কেন আমরা শূন্য বসিয়েছি, কারণ এখানে সম্পূর্ণ বা গোটা কোনো সম্পূর্ণ একটা টাকা এখানে নেই, কারণ শুধু 5 পয়সা। এই কারণে দশমিকের পূর্বে আমরা কি বসিয়েছি, একটা শূন্য বসিয়েছি। এই শূন্য দ্বারা আমরা বোঝাই যে এটা কিসের ঘর, টাকার ঘর। 2 নম্বর পয়েন্ট, দশমিকের পরে শূন্য কেন? দশমিকের পরে শূন্য যদি 1 থেকে 9 মধ্যে হয়, যদি 1 থেকে কি হয়, 9 মধ্যে হয়, তবে দশমিকের ঠিক পরে আমরা কি করব, একটি শূন্য বসাবো। দেখেন এই যে এটা কিন্তু পূর্বেই বলে আসছি প্রথমেই, যে দশমিকের পরে যদি কি হয়, যে পয়সাটা এটা যদি 1 থেকে 9 মধ্যে হয়, যদি 1 থেকে 9 মধ্যে হয়, তাহলে আমরা কি করব, তবে দশমিকের ঠিক পরে একটা কি বসাবো, শূন্য বসাবো, অর্থাৎ শূন্য ব্যবহার করব। দশমিকের ঠিক পরে একটি শূন্য ব্যবহার করতে হবে। যেমন আমরা এখানে দেখেন 5 পয়সা, তো এই 5 পয়সা কিন্তু 1 থেকে 9 ভিতরেই। এই জন্য আমরা কি করেছি, এর পূর্বে একটা কি বসেছি, পয়সার পূর্বে একটা শূন্য বসিয়েছি, অর্থাৎ দশমিকের পরে, এবং আমরা বলতে পারি যে দশমিকের পরে অথবা 5-এর কি পূর্বে, অর্থাৎ 5 পয়সার পূর্বে আমরা কি বসিয়েছি, একটি শূন্য বসিয়েছি। একটা জিনিস মনে রাখবেন যে দশমিকের ঠিক পরেই, অর্থাৎ ডান পাশের ঘরটি সব সময় কি হয়, 2 অঙ্কের হতে হবে। কারণ 100 পয়সায় 1 টাকা হয়, কারণ কি 100 পয়সায় কি হয়, 1 টাকা হয়। তাই পয়সার ঘরে 2টি জায়গা থাকে, হয় 1 টাকায় কি হয়, 100 পয়সা হয়। কয় পয়সা, 100 পয়সা। তাহলে আমরা যদি লিখি যে 1 টাকা, তাহলে 1.00 টাকা। তো দেখেন এখানে কিন্তু পয়সার ঘরে আমাদের 2টা সংখ্যা আছে। দেখেন এই যে দশমিকের ঠিক পরেই কিন্তু আমাদের কি আছে, 2টি ঘর আছে। এই যে 2টি শূন্য দিছি, 2টা ঘর আছে। কারণ 100 পয়সা কি 1 টাকা হয়, 1 টাকা হয়। তাই পয়সার ঘরে 2টি জায়গা থাকবে। এই যে আমরা যখন 1 টাকা লিখেছি, অর্থাৎ 100 পয়সা লিখেছি, যখন আমরা 1 টাকা লিখব,
যখন আমরা 1 টাকা লিখব তখন কিন্তু এভাবে লিখতে হবে যে 1.00 টাকা। এটা হচ্ছে কিন্তু 1 টাকা লেখার নিয়ম। অঙ্কে যখন আমরা লিখব তখন এভাবেই কিন্তু লিখতে হবে। দশমিক যখন লিখব তখন দেখেন এখানে 2টা ঘর থাকে, এই যে এখানে 2টা ঘর থাকে দশমিকের পরে। যদি বলা হয় 5 পয়সা, তাহলে 5 তো একা, অর্থাৎ 1 অঙ্কের। 5 পয়সা তাহলে 5 1 অঙ্কের, তার আগে একটা শূন্য বসিয়ে তাকে 2 অঙ্কের বানিয়ে দিতে হবে, অর্থাৎ 05, অর্থাৎ কি হবে 05, এরকম 05 এরকম 2 অঙ্কের বানাতে হবে। কয় অঙ্কের? 2 অঙ্কের বানাতে হবে। তাই 5 পয়সা যখন আমরা লিখব তখন এর আগে আমরা কি করব, দশমিক দিয়ে 0 অর্থাৎ 0.05 টাকা এভাবে লিখতে হবে আমাদের। এখন আসেন 3 নম্বর পয়েন্ট, পয়সা না লিখে আমরা কেন টাকা লিখি? পয়সা না লিখে কেন টাকা লিখতে হয়? পয়সা না লিখে কেন টাকা লিখতে হয়? পয়সা না লিখে কেন টাকা লিখতে হয়? দেখেন এখানে আমরা যে লিখেছি যে পয়সা না লিখে সব জায়গায় কিন্তু আমরা টাকা লিখছি। 5 পয়সা ছিল কিন্তু আমরা লিখছি কি 0.05 টাকা, এই যে টাকা লিখেছি। তো এখন আসেন পয়সা না লিখে আমরা টাকা লিখি কেন? এই যে আমরা পয়সা না লিখে এখানে লিখতাম যে এখানে আমরা লিখব যে 5 পয়সা, তো পয়সা না লিখলে কিন্তু আমরা এখানে কি লিখছি? টাকা লিখেছি। যদি লক্ষ্য করেন দেখেন এখানে আমরা কি লিখেছি? টাকা লিখেছি। কারণ দশমিক চিহ্নের কাজই হলো পয়সাকে টাকায় কনভার্ট করা। কারণ দশমিকের কাজই হলো পয়সাকে টাকায় কনভার্ট করা, অর্থাৎ টাকায় বদলে দেওয়া। আমরা যখন শুধু 5 পয়সা লিখি তখন পয়সা একক থাকে, তখন কি থাকে? পয়সাটা শুধুমাত্র একক 5 পয়সা থাকে। কিন্তু যখনই আমরা এটাকে 100 দিয়ে ভাগ করে দশমিকে রূপান্তরিত করি, 100 দিয়ে যখন আমরা ভাগ করে রূপান্তরিত করি তখন তা গাণিতিকভাবে টাকার অংশে পরিণত হয়। তাই এটি 0.05 টাকা হয়ে যায়। লক্ষ্য করেন এভাবে 5 যখন পয়সার ঘরে একা থাকবে, 5 যখন দেখেন যে পয়সার ঘরে একা, তখন সে কিন্তু পয়সায় থাকে 5 পয়সা। কিন্তু বাংলায় যখন আমরা লিখবো, যে বাংলায় লিখতে দেবে কিন্তু এরকম যে 5 পয়সা, কি লিখতে দিবে? 5 পয়সা এরকম থাকবে, 5 পয়সা এরকম দেখবেন খাতায়, অর্থাৎ অঙ্কে বই লেখা থাকবে যে 5 পয়সা, 5 পয়সা লেখো। তো 5 পয়সা এরকম লেখা থাকবে, কিন্তু আমাদের লিখতে হবে এরকম 0.05 টাকা। এখানে কিন্তু সেসব পয়সা লেখা যাবে না। কারণ হচ্ছে যখন সে এই পয়সাটা যখন দশমিকের ডান পাশে আসলো, এই টাকা নামক সংখ্যাটির একটা অংশ হয়ে গেছে, তাই তার নামের শেষও আমরা কি বসাবো? টাকা লিখবো, অর্থাৎ টাকা বসাবো। যদি কেউ এভাবে লিখে, যে 0.05 টাকা, যদি কেউ এভাবে লেখে, অথবা 5.05 টাকা এরকম যদি কেউ লেখে, তাহলে কি এটা ভুল লেখছে? যে 0.05 টাকা অথবা 5.05 টাকা, এই দুইটাই কি প্রথমটা সঠিক দ্বিতীয়টা ভুল, বা দ্বিতীয়টা সঠিক প্রথমটা ভুল, এর কোনটা কি হবে? এই বিষয়ে আমাদের হয়তো দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে যে এইভাবে লিখলে। আসলে বাম পাশের যে শূন্য, এই যে বাম পাশের যে শূন্যটা আমরা বসিয়েছি, দশমিকের বামে 1 অঙ্কের টাকার আগে 0, এই যে আমরা দিচ্ছি দশমিকের 1 অঙ্কের টাকা, এই যে আমরা 5 টাকা, এই 5 টাকার আগেই যে শূন্যটা বসিয়েছি, এই শূন্য দেওয়া না দেওয়া এটা বাধ্যতামূলক নয়, যেটা দিতেই হবে বা না দিলে হবে না এমন বাধ্যতামূলক নয়। অর্থাৎ কেউ যদি এভাবে লেখে যে 0.05 টাকা, 0.05 টাকা অথবা 5.05 টাকা এভাবে লেখে, তাহলে উভয়টাই সঠিক, উভয়টাই হবে। এভাবে লিখলেও হবে, এই যে এভাবে লিখলেও হবে, অথবা যদি কেউ এভাবে লেখে তাও কিন্তু হবে। এখন আসেন 5 নম্বর পয়েন্ট যেটা আমাদের, সেটা হচ্ছে যে
50 পয়সা আমরা কিভাবে লিখব? 50 পয়সা, 50 পয়সা কিভাবে লিখব? পঞ্চাশ পয়সা কীভাবে লিখব? 50 পয়সা যদি আমাদের লিখতে হয় তো আমরা লিখব 0.50 টাকা, এভাবে লিখব। কারণ এখানে 50 এমনিতেই 2 অঙ্কের, এই 50 এমনিতেই কয় অঙ্কের? 2 অঙ্কের, তাই শূন্য পরে, তাই এখানে শূন্যই যে পরে আসছে, অর্থাৎ 50 পয়সা এখানে এমনিতেই 50 শূন্য আছে, তাহলে এখানে 50 পয়সা এখানে 2 অঙ্কের আছে, এখানে আমাদের আর এই দশমিকের পরে এখানে আর শূন্য দেওয়ার দরকার নাই। এখানে আমরা এভাবে কিন্তু লিখব না যে 0.050 টাকা, এভাবে কিন্তু আমরা লিখব না, মনে রাখবেন। 5 টাকা 5 পয়সা, এটা আমরা কীভাবে লিখব? তাহলে 5 টাকা 5 পয়সা নিয়ম অনুযায়ী, দেখেন নিয়ম অনুযায়ী 5কে আমরা কি করব? এই যে দশমিক, বা এটা দিয়ে দেখাই যে এই যে দশমিক, এই দশমিকের পূর্বে আমরা কি করব? 5কে দশমিকের পূর্বে বসাবো। তো এই যে 5কে দশমিকের পূর্বে আমরা লিখেছি। এরপরে দেখেন এবার দেখতে হবে পয়সা কত। আমাদের পয়সা কিন্তু কত ছিল? 5 পয়সা। যেহেতু 5 এক অঙ্কের, যেহেতু 5 কি অঙ্কের? এক অঙ্কের, তাই এই 5-এর পূর্বে অর্থাৎ দশমিকের পরে আমাদের কি করতে হবে? একটা শূন্য বসাতে হবে, ডানে একটা শূন্য বসাতে হবে, এবং এর রূপটা হবে কিন্তু এরকম 5.05 টাকা। এখন শেষ কাজ হচ্ছে আমাদের, সর্বশেষ ডান পাশে আমাদের টাকা কথাটি লিখে দিতে হবে। এই যে আমরা কিন্তু ডান পাশে কী করছি? টাকা কথাটি লিখে দিয়েছি। দেখবেন যে অঙ্ক বইতে এরকম লেখা আছে যে বইটিতে 5.5 পয়সা, ওখানে কিন্তু পয়সা দেওয়া আছে লেখা পয়সা, কিন্তু আমাদের এই যে দশমিকের পরে আসছে এই জন্য এটা কি টাকায় কনভার্ট হয়ে গেছে, টাকা লিখতে হবে আমাদের। এখানে কিন্তু আমরা পয়সা লিখতে পারবো না, পূর্বে কিন্তু আমরা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এখন যদি কেউ লেখে যে এরকমভাবে যে 5 টাকা 5 পয়সা, 10 পয়সা, অথবা যে আমরা যদি লিখি যে 10 টাকা 10 পয়সা, তাহলে কীভাবে লিখবো? তাহলে কিন্তু আমরা এইভাবেই লিখবো যে 10 টাকা, প্রথমে আমরা কী করবো? টাকার ঘরটি অর্থাৎ বাম পাশে টাকা লিখবো 10 টাকা, এই যে 10 টাকা 10 পয়সা, তাহলে এই পয়সার ঘরটা আমরা লিখলাম 10। এখন কী লিখবো? টাকা, এভাবে লিখবো। আশা করি টাকা পয়সার এখন যেই লেখাটা আসবে যে টাকা পয়সা, টাকায় 10 টাকা 10 পয়সা, 5 টাকা 5 পয়সা, 2 টাকা অর্থাৎ 5 পয়সা, অথবা 3 পয়সা 2 পয়সা 1 পয়সা 9 পয়সা, এটা লিখতে আমাদের আর কোনো সমস্যা হবে না আশা করি। আজকের ভিডিও এই পর্যন্ত। সম্মানিত দর্শক মণ্ডলী, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, এবং আপনার কোনো মতামত থাকলে অবশ্যই প্রকাশ করবেন, এবং কোনো বুদ্ধি পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।